আসসালামু আলাইকুম। আমি খাদিজা, মম খাদিজা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কোনো রকম বাড়তি গন্ধ ছাড়া একদম ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে খেতে সুস্বাদু হয় এই হাঁসের মাংসটা আমি যেভাবে রান্না করে নিয়েছি তারই রেসিপি আজ শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি বড় সাইজের একটা হাঁসের মাংস নিয়েছি। আর মাংসটা কিন্তু রাজাহাঁস বা পাতিহাঁস যে কোনো হাঁস দিয়ে এটা রান্না করতে পারেন। আমি এই মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি চামড়া সহ। আর এটা অবশ্যই চামড়া সহ নিতে হবে, কারণ শীতকালে কিন্তু হাঁসের চামড়ার নিচে অনেকটা চর্বি জমে থাকে, আর এটাই কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায়। শুরুতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4 টুকরো দারচিনি, 5-6টি এলাচ, 7-8টি লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানো দিচ্ছি 1.5 কাপ, পরিমাণ মতন লবণ, তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তো সমস্ত উপকরণগুলো মাংসের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এটা কিন্তু সময় নিয়ে করতে হবে। ম্যারিনেট যত ভালো হবে মাংস খেতেও কিন্তু তত বেশি সুস্বাদু হবে। তো এক্ষেত্রে সময় নিয়ে মেখে নিতে হবে। তো চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে জাল করে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। চুলায় বসানোর 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর মাংসটা এবার একটু নেড়েচেড়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন চুলার জালটা যেহেতু খুব একটা জোরে ছিল না, পানিটা কিন্তু বের হতে শুরু করেছে। খুবই লো হিটে মাংসটাকে ধীরে ধীরে কষাতে হবে। ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করছি কিছুক্ষণ। আমি আবারও 10 মিনিট পরে ঢাকনাটা যখন খুলেছি, দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে অনেক পানি বের হতে শুরু করেছে। আর এক্সট্রা পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। কষানোর সময় মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে তা দিয়ে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর চুলার জালটা যদি লো থাকে তাহলে আর কি প্রবলেম। আমি টোটাল 30 মিনিট মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে এসেছে। আর মাংসটা কষানোর উপর এতটা গুরুত্ব দিচ্ছি কেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। হাঁসের মাংসটা আপনি যত ভালোভাবে কষাবেন মশলার সাথে তত টেস্ট বেড়ে যাবে আর মাংসটা খেতে সুস্বাদু হবে। মাংসটা যখন কষানোর পরে এইভাবে তেলটা ছেড়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু ঝোলের পরিমাণটাও কমে এসেছে আর মাংসটা একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। ঝোলের পরিমাণটা গামাখা রেখে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এতে করে মাংসের ফ্লেভারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। পুরো রেসিপিটা ঠিকঠাক মতো ফলো করে আপনি যদি রান্নাটা করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার রান্নাটাও অসম্ভব মজা হবে। চাইলে এর থেকে কমিয়ে ঝোল রাখতে পারেন, তো আমি গামাখা ঝোলটা করেছি। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।